মরিচ খোলা নামটা যখন প্রথম শুনেছিলাম আজব নাম মনে হয়েছিল, আর যখন বাসায় রান্না করলাম খেতে খেতে এখন এটারই আমি প্রেমে পড়ে গিয়েছে। খুব মজার একটা রেসিপি, যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদের কাছে আশা করি রেসিপিটি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে একটু পাশে থাকার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি অ্যান্ড কি উপকরণ আর টিপস এন্ড ট্রিক্স লেগেছে সেটাই শেয়ার করছি। চলে যাচ্ছি মূল পর্বে। মরিচ খোলা রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর যে সয়াবিন তেল সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, গোটা কাঁচামরিচ দিয়েছি 3-4টার মতো, আর দিয়ে দিচ্ছি গোটা রসুন। আর গোটা রসুন এগুলো আমি গোটা দিয়েছি কারণ এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আর তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারা মরিচ খোলাটা রান্না করলে এভাবে গোটা রসুন দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে। আর এটাকে আমি এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যদি ব্রাউন কালার করে ভেজে নেন তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। আর যখন একটু নরম হয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের, তখন আমি শুটকিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো এখানে অ্যাড করছি। আজকে আমি এখানে মলা শুটকি আর লইট্টা শুটকি নিয়েছি। এই মরিচ খোলা রান্নাটা বিভিন্ন ধরনের শুটকি নিলে ভালো হয়। আমার কাছে যেহেতু 2 টাইপের অ্যাভেলেবেল ছিল, ওই 2টাই আমি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শুটকিও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর শুটকিটাকে কিন্তু আগে আমি তেলে দিয়েছি, তাতে করে এর যে একটা স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই মরিচ খোলা রেসিপিতে ঝাল না হলে কিন্তু একদমই জমে না। যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রে একটু বেশি করে ঝাল দিবেন, খেতে কিন্তু বেশ মজা হয়। এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করেছি 1 চা চামচ। আর গরম মশলার গুঁড়ো কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাতে করে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ। এটা কিন্তু আপনার শুটকির ভিতরে যে একটা ফ্লেভার থাকে সেটা একদম নষ্ট করে দিবে আর টেস্টটাও অনেকাংশে বাড়িয়ে দিবে। তাই এটা স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকে আছি শুটকি খেতে খুব পছন্দ করি, কিন্তু শুটকির যে একটা স্মেল আসে সেটা পছন্দ করি না। আমার মতো কে আছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আমি শুটকি খেতে খুব ভালো লাগে, কিন্তু শুটকির যে একটা অনেক বেশি স্মেল থাকে সেটা আমি নিতে পারি না। তাই আমি এখানে সবসময় শুটকি রান্নার ক্ষেত্রে লেবুর রসটা ইউজ করি, তাতে করে কিন্তু এর স্মেলটা নষ্ট হয়ে যায়। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি বেগুন কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সেটা। আর এই মরিচ কলার রেসিপিতে আপনারা যদি এই বেগুন আর টমেটো দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খুবই স্বাদটা ভালো আসে। অন্য কোনো সবজি দিয়ে কিন্তু এটা ভালো লাগবে না, এটাকে বেগুন আর টমেটো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি এখন সব মশলাগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে একটু কষিয়ে নিব। আর এটাকে যদি কষান ভালোভাবে তাহলে কিন্তু স্বাদটাও খুবই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কষানোর সময় কোনো ধরনের পানি দেব না। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। তাতে করে কিন্তু খুব মজা হবে আর খেতে খুব ভালো লাগবে। আর গরম ভাতের সাথে পরিবেশন করলে সবাই চেটে পুটে খাবে। এতই মজার হয় এই মরিচ কলার রেসিপি। আমার কাছে তো বেশ ভালো লাগে। এখন রেসিপিটি যখন আপনারা বাসায় তৈরি করবেন আর খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদটা। এখন এ পর্যায়ে আমি 1/2 কাপের মতো গরম পানি দিয়েছি, এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এই 1/2 কাপ পানিতেই কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা দেওয়ার পর 2-3 মিনিট রান্না করলেই কিন্তু আপনার মরিচ কলার রেসিপিটি একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে।
আর বাসার সবার সাথে এটা রেসিপিটা শেয়ার করতে পারেন, তাতে করে কিন্তু সবাই ভালো একটা রেসিপিও পেয়ে যাবে বেশি করে ভাত খাওয়ার জন্য। মজা করছি না, আসলে এটা খেতে দারুণ মজা, আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করা। এটা স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি গোটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা কিন্তু যারা এর স্মেলটা পছন্দ করেন তাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর শীতের সময় যেহেতু চলে এসেছে, এর ফ্লেভারটা কিন্তু এখন খুবই স্ট্রং পাওয়া যায়। তো এই পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে দেখতে, কতটা কালারফুল লাগছে। গরম ভাতের সাথে এটা পরিবেশন করবে, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো কেমন লেগেছে রেসিপি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।